আচ্ছা, এই যে প্রতি বছর মেট গালা নিয়ে এত মাতামাতি হয়, আপনি কি জানেন এই মেট গালায় টিকিট প্রাইস কত? এবারই টিকিট প্রাইস এক একটার জন্য ধরা হয়েছে $30,000, মানে প্রায় 32 লক্ষ টাকা। এখন আপনার প্রশ্ন হতেই পারে, এত টাকা খরচ করে মেট গালাতে কি কেউ যাবে? প্রশ্ন হলো, যাওয়ার জন্য মানুষ উতলা হয়ে থাকে, সুযোগ পায় না। ইয়েস, মেট গালাতে আপনি টাকা থাকলে কিন্তু যেতে পারবেন না। এখানে কিছু রুলস এবং রেগুলেশনস আছে এবং কিছু কঠিন ধাপ পার হতে হয়। শুধু তাই নয়, এবারের মেট গালাতে কত টাকার টিকিট বিক্রি থেকে উঠে এসছে আপনি জানলে মাথা ঘুরে যাবে আপনার। মেট গালার এই আয়োজনটা শুরু হয় 1948 সালে, মানে প্রায় 76 বছর আগে। সেই সময় টার্গেট ছিল নিউ ইয়র্ক শহরকে প্রমোট করা, এবং ওই সময় থেকে ধীরে ধীরে ট্র্যাডিশনালি প্রতি বছর মে মাসের প্রথম সোমবার আয়োজন করা হয় এই মেট গালার। তবে শুরুর দিকে মেট গালাতে অল্প কিছু মেম্বার অ্যাটেন্ড করতো, কিন্তু এখন ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে সেলিব্রিটি, ফ্যাশন ডিজাইনার এবং লাক্সারিয়াস সব ব্র্যান্ডের হাই প্রোফাইল ব্যক্তিরাও অ্যাটেন্ড করে এই মেট গালায়, কিংবা ওয়েটিং লিস্টে থাকে এই মেট গালায় অংশগ্রহণ করার। ইয়েস, ওয়েটিং লিস্টে থাকতে হয়। এখানে নিয়মটা হচ্ছে যে এই মেট গালার প্রধান আমেরিকান ভগের এডিটর অ্যানা উইন্টার, তার কিছু রুলস আছে। যেমন এইখানে টেবিল বুকিং করতে হয়, এবং সেই টেবিল বুকিংয়ের কিন্তু আবার হিউজ অ্যামাউন্টের টাকা রয়েছে। যেমন এবছর টেবিল বুকিং, এক একটা টেবিল বুকিংয়ের জন্য খরচ করতে হয়েছিল $2,75,000, মানে প্রায় 3 কোটি টাকার মতো। সো সবাইকে যে টেবিল বুকিং করতে হয় কিংবা টিকিট কেটে আসতে হয় এমন নয়। অনেক সেলিব্রিটি কিংবা তারকা রয়েছে যাদেরকে অনেক বড় বড় ব্র্যান্ড স্পন্সর করে যে টেবিল বুকিংয়ের ওখানে যাও, আমার পোশাকটা পরে যাও। সো তাদের জন্য টেবিল বুকিংয়ের মানি কোম্পানি আগে থেকে দিয়ে রাখে, কিন্তু সেই সেলিব্রিটি আদৌ যাবে কি যাবে না এটা ডিসাইড করবে অ্যানা উইন্টার, আমেরিকান ভগের এই এডিটর। কিভাবে ডিসাইড করবে সে এবছর কতটা বাজ ক্রিয়েট করেছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার কিরকম কন্ট্রিবিউশন রয়েছে। নট অনলি দ্যাট, সে যে ড্রেসটা পরবে সেই ড্রেসটা আসলেই অ্যাপ্রুভ করার মতো কিনা, এই সব কিছু বিচার করে তারপরে গেস্টদেরকে এখানে ইনভাইট করার জন্য পারমিশন দেওয়া হয়। অথবা যদি অ্যানা উইন্টার এই এডিটরের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, সেই সম্পর্কের খাতিরেও অনেকে ঢুকতে পারে, কারণ অনেকের কাছে দেখা যায় অত টাকা থাকে না, কিন্তু তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অ্যানা উইন্টার জাস্ট ফেভারের খাতিরেই ঢুকিয়ে দেয়। আর আপনি ধরেন এবছর চান্স পেলেন ঢুকার, নেক্সট ইয়ার যে চান্স পাবেন এটার কোনো গ্যারান্টি নেই, আবার আপনাকে ওই প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে। সো এবছর কত টাকা উঠলো সেটা একটু বলি। এখানে একটা মজার বিষয় বলি, শুরুতে মেট গালার টিকিটের দাম ছিল কিন্তু $50, কিন্তু এখন ধীরে ধীরে দাম বাড়তে বাড়তে এই বছর গিয়ে ঠেকেছে $30,000। আর এদিকে এবার মাত্র 400 থেকে 450 জনের মতো গেস্ট অ্যাটেন্ড করতে পেরেছিল। সেই হিসেবে শুধুমাত্র টিকিট বিক্রির টাকা থেকেই 2024-এর মেট গালায় আয় হয়েছে 370 কোটি টাকারও বেশি। এবং আরেকটা প্রশ্ন অনেকের থাকে, মেট গালায় কি শুধুমাত্র সেলিব্রিটিরা রং বেরঙের পোশাকই দেখিয়ে বেড়ায়, এখানে কি আর কিছু হয় না? হয়, এখানে একটা ককটেল পার্টি হয়, এবং এই ককটেল পার্টিতে সার্ভ করা হয় এক্সক্লুসিভ সব খাবার দাবার, যেগুলোর হয়তো নাম অনেকে আমরা জানি না, অনেকে চিনিও না। সো ওগুলো বলতে লাভ নাই। সো এখন বিষয়টা হলো, এই যে মেট গালাতে আমরা অনেক সময় আজব কাপড় চোপড় পরে দেখি, এই আজব কাপড় চোপড় সেলিব্রিটিরা ইচ্ছা করে কিন্তু পরে না। এইটার কিন্তু পারমিশন আগে থেকেই নেওয়া থাকে যে আমি অমুক কাপড় চোপড় পরে আসবো। যেমন সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয় এবছর মেট গালার, যে অ্যাক্ট্রেস টাইলা, সে এমন একটা চাপা কাপড় পরে আসে যে সে মেট গালার সিঁড়ি দিয়ে উঠতেই পারছিল না, পরে বাধ্য হয়ে তার কাপড়টা কেটে ফেলা হয়। সো এরকম চাপা চুপা কাপড়ও কিন্তু সেলিব্রিটিরা পারমিশন নিয়েই পরে, এবং অ্যাপ্রুভ হলে তারপর এগুলো পরে এন্ট্রি মারে। যাই হোক, মেট গালা যদি আপনার যাওয়ার শখ থাকে তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করুন আর অনেকগুলো পয়সা জমিয়ে রাখুন।